পেশাব করার পর পানি দিয়ে পবিত্রতা অর্জন করলে হবে নাকি মাটির ঢিলা বা টিস্যু ব্যবহার করতে হবে নাকি দুটি একসাথে ব্যবহার করতে হবে? মূলত আমরা যদি পেশাব বা পায়খানা করি তথা ইস্তেঞ্জা করি তাহলে শুধুমাত্র ঢিলা দিয়েও যদি করি তাও হয়ে যাবে, অথবা শুধুমাত্র পানি দিয়েও যদি করি তাও হয়ে যাবে, অথবা দুটি দিয়েও যদি করি তাও হয়ে যাবে। ২ নম্বর সূরা, সূরা আল বাকারা ২২২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই পবিত্রতা অর্জনকারীদের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্রতা অর্জনের সময় যারা ঢিলা কুলুপ এবং তার সাথে পানি ব্যবহার করে, কেননা আমরা যদি ঢিলা কুলুপ ব্যবহার করি ঢিলা কুলুপেরও একটা ময়লা সেখানে থেকে যায়, এজন্য ঢিলা কুলুপ এবং পানি যদি ব্যবহার করি পুরোটাই পরিষ্কার হয়ে যায়। আমরা যদি টিস্যু ব্যবহার করি অনেক সময় টিস্যুর কেমিক্যালও সেখানে লেগে থাকে বা লেগে থাকতে পারে। তাহলে আমরা যদি টিস্যু ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করি তাহলে হয়ে যাবে। অনেকেই মনে করেন যে এটা ব্যবহার করা এটা হচ্ছে অপচয় অপব্যয়। মূলত অপচয় অপব্যয় এটা না, কেননা আমি অধিক পবিত্রতার জন্য এটা করছি। অপচয় অপব্যয় বলা হয় ওটাকে যেটা কোনো ফল বা কোনো উপকার আমাদেরকে দেয় না। আর আমরা যদি টিস্যু এবং পানি একসাথে ব্যবহার করি আমাদের মনের সন্দেহ দূর হয়, এবং টিস্যুর যে কেমিক্যাল থাকে অনেক সময় টিস্যু গলে গিয়ে প্রস্রাব পায়খানার রাস্তায় লেগেও থাকতে পারে, এই জিনিসটা থেকে আমি মুক্ত হতে পারি বা বিভিন্ন রোগ ব্যাধি থেকেও আমি মুক্তি লাভ করতে পারি। আমার মা বাবা আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে আমি কি করতে পারি যাতে তারা সেটার ফল পেতে পারে? কারো আত্মীয় স্বজন বা মা বাবা যদি মৃত্যুবরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং তাদের জন্য তোমরা দান সদাকা করো। আমরা যেটা করি কুলখানি করি, তাদের জন্য ৩ দিনা করি, চল্লিশা করি, এটা মূলত ইসলামের কোনো বিধান নয়। ৭৬ নম্বর সূরা ৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা মানুষকে খাবার খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তারা বলে আমরা তোমাদের জন্য খাবার খাওয়ালাম, আমরা কোনো শুকরিয়াও চাই না, কৃতজ্ঞতাও চাই না, অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য আমরা খাবার খাওয়াবো, কোনো উপলক্ষ করে নয়। তাহলে আমরা যে মৃত ব্যক্তিকে উপলক্ষ করে খানা খাওয়াই এটাও ইসলামের কোনো বিধান নয়। তবে আমরা নিয়ত করে কাউকে খানা দান করতে পারি, কিন্তু সেটা বিষয়টা এরকম না যে ২-৪-১০ গ্রামকে একসাথে দাওয়াত দিয়ে গাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে বা আমাদের গাছ বিক্রি করে আমরা একটা রসম পালন করছি। রসম হিসাবে এটা নাজায়েজ। কিন্তু কাউকে যদি আমরা দান হিসাবে কোনো খাদ্য দান করতে চাই, আমার মা বাবা মৃত মা বাবার নামে বা মা বাবার পক্ষ থেকে মা বাবার ওসিলায় বা মা বাবাকে সওয়াব পৌঁছানোর জন্য টাকা দিতে পারি বা যদি খাদ্যও দিতে পারি সেটা জায়েজ আছে। কিন্তু কুলখানি নামে বা চল্লিশা নামে আমরা যেটা করি এটা সম্পূর্ণরূপে অন-ইসলামিক, এটা একটা কাজকর্ম। এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দূরে থাকতে হবে। কুরআন সুন্নাহ ফাউন্ডেশন, কুরআন সুন্নাহ ফাউন্ডেশন।